আর যে খবরে এবার নজর রাখতেই হচ্ছে প্রশ্ন বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কেন না ইতিহাস অনার্সের ষষ্ঠ সেমিস্টারের 12 নম্বর প্রশ্নে সেখানে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শোভন রয়েছে আমার সঙ্গে। শোভন, প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা একেবারেই দেখো সোনিয়া, যেটা জানিয়ে রাখছি তোমাকে যে মেদিনীপুরের ইতিহাস, এই মেদিনীপুরে 1931, 1932 এবং 1933 সালে পরপর তিনজন জেলাশাসক নিহত হয়েছিলেন মেদিনীপুরের বীর বিপ্লবী যারা ছিলেন সেই সব বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের হাতে। এবং সেই প্রশ্নপত্রই আজকে যখন ইতিহাসের পরীক্ষা ছিল ষষ্ঠ সেমিস্টারে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, সেই প্রশ্নের 11 নম্বর প্রশ্নে দেখা যায় যে তাদেরকে সেই সব যারা যারা তখন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যারা বিপ্লবী ছিলেন, তাদেরকে কিন্তু উল্লেখ করা হয়েছে সন্ত্রাসবাদী হিসেবে। আর এই ঘটনার পরেই কিন্তু এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে সবথেকে বড় প্রশ্ন যেটা যে এত বড় একটা ভুল কিভাবে, যেখানে বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা দিয়ে দেওয়া হলো। একেবারেই দেখো, আমরা বারবার চেষ্টা করেছিলাম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করার, এবং শেষমেশ আমরা যোগাযোগ করতে পারি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যে রেজিস্ট্রার রয়েছেন তার সঙ্গে আমরা যোগাযোগ করি, এবং তিনি যেটা জানিয়েছেন যে হতে পারে এটা কোনো রকম হয়তো ছাপার ভুলের জন্য হয়েছে, এবং সেই বিষয়টি তারা কন্ট্রোলার এবং যারা এই প্রশ্নপত্র যারা তৈরি করেছিল, যারা যুক্ত ছিলেন তাদের সঙ্গে কথোপকথন চলছে, তাদের সঙ্গে আলোচনা চলছে কিভাবে এই ধরনের ভুল হলো সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে। কিন্তু প্রশ্ন উঠছে এটাই যে এই ধরনের ভুল হতে পারে কি করে। আর এই প্রশ্ন তুলেই কিন্তু ইতিমধ্যে প্রতিবাদে সরব হয়েছে মেদিনীপুরের শিক্ষানুরাগী যারা ব্যক্তি রয়েছেন, যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু প্রতিবাদের ঝড়ে তুলেছেন মেদিনীপুরে। পাশাপাশি নিন্দা করেছেন কিন্তু এই মেদিনীপুরের বিপ্লবী যারা সেই সময় যারা ব্রিটিশদের হাতে নিহত হয়েছিলেন, সেই সময়ের যারা বিপ্লবী, সেই বিপ্লবীদের পরিবারের সদস্যরাও কিন্তু নিন্দায় সরব হয়েছেন। সোনিয়া, বিপ্লবীদের পরিবার ও শিক্ষাবিদরাও আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছিল, দিচ্ছে, ঠিক আছে। ক্ষুদিরামকে তো সন্ত্রাসবাদী বলছে। 1905 সাল থাকতে বা তারও আগে ভগৎ সিং বা তারও আগে আনুষঙ্গিক আরও তো কেউ ছিল, তাদেরকেও তো সন্ত্রাসবাদী হিসেবে আমরা চালাচ্ছি। তাহলে আমরা ইতিহাসে কি শিখছি, আমাদের জেনারেশন কি শিখবে? বিমল দাসগুপ্ত ছেলে হিসেবে আমার খারাপ লেগেছে, আমি দেখেছি। পরাধীন ভারতে যারা নিজেদের জীবন বিপন্ন করে ভারতবর্ষের যে স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদেরকে আমরা আখ্যায়িত করছি সন্ত্রাসবাদী হিসেবে। এই যে প্রশ্নপত্রের মধ্য দিয়ে ছাত্রছাত্রীর মহল এবং সমাজের সর্বস্তরের যে বার্তা গিয়েছে তা অত্যন্ত নক্কারজনক। আমরা এই প্রশ্নপত্র বা এই ধরনের যে প্রশ্ন তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। বিতর্কে ভুল স্বীকার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এখন যেটা হয়েছে, যেটা ভুল হয়ে গেছে, সেটা তার সঙ্গে সঙ্গে কিছু রেকটিফাই করার মতো অন্য রাস্তা কিছু পাওয়া যাচ্ছে না। টাইপোগ্রাফিক্যাল এরর হয়ে গেছে। উপাচার্য মহোদয়ের নজরে যখন আনা হয়, উনি সঙ্গে সঙ্গে কন্ট্রোলার এবং অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলারকে ডেকে একটা এনকোয়ারি করে কালকে রিপোর্ট দিতে বলেছেন। সেটা যেন তারা বিশদে লিখে দেখে, এনকোয়ারি করে যে এই ভুলটা কোন জায়গায় হয়েছে, কিভাবে হয়েছে, এবং আগামী দিনে এই ভুল থেকে যেন সবাই যারা অধ্যাপক অধ্যাপিকা যুক্ত আছেন তারা বিরত থাকেন এবং বেশি প্রিকশন নেওয়া যায়। আর এই ঘটনায় অর্থাৎ প্রশ্ন বিতর্কে রিপোর্ট তলব করা হয়েছে। কার গাফিলতিকে বিপ্লবী বদলে সন্ত্রাসবাদী হয়ে গেল, আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কারা এই রিপোর্ট তলব করেছে? দেখো, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর এই রিপোর্টটি চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক ও সহকারী পরীক্ষা নিয়ামকের থেকে। কালকের মধ্যেই লিখিতভাবে রিপোর্ট চাওয়া হচ্ছে যে কার গাফিলতিতে এই ভুল হলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্রে। সেটা সূত্র মারফত জানা যাচ্ছে প্রাথমিকভাবে এক অধ্যাপকের ভুল ধরা পড়ছে, যিনি এই প্রশ্নপত্রটি তৈরি করেছিলেন। বিশেষ করে ইংরেজি থেকে যখন বাংলায় অনুবাদ করা হয় প্রশ্নপত্র, সেই সময় এই ভুলটি হয়েছে বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে সূত্র মারফত। আগামীকালকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর লিখিতভাবে পরীক্ষা নিয়ামক ও সহকারী পরীক্ষা নিয়ামকের রিপোর্ট চেয়েছেন।
এবং সেই রিপোর্ট নিয়ে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৈঠক করবেন বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ। আর এবার যে খবরে নজর রাখবো, চিকিৎসককে হুমকি উত্তরপাড়ার বিধায়কের। শুধু হুমকি নয়, রেজিস্ট্রেশন বাতিলের হুমকির অভিযোগ। প্রতিবাদ জানান সেখানে অন্যান্য রোগীরাও। ঠিক কি ঘটেছে? হাসপাতালে কাঞ্চন মল্লিকের শাসানির অভিযোগ। এটা কোথায় ঘটেছে? স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এই শাসানির অভিযোগ। চিকিৎসকের সঙ্গে নাকি বচসা শুরু হয় কাঞ্চন ও তার স্ত্রীর। কিন্তু ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপের কাছ থেকে আরো ডিটেল জানতে পারবো যে ঠিক কি ঘটেছিল সেই সময়, যে কারণে এরকম একটা অভিযোগ উঠে আসছে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। অনুপ, সেই সময় ঠিক কি ঘটেছিল? কারণ সেখানে অন্যান্য রোগীরাও ছিলেন। কি এমন পরিস্থিতি তৈরি হলো যাতে এইরকম একটা অবস্থা হলো? দেখো, আজ দুপুরবেলা একেবারে অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রীকে সঙ্গে নিয়ে, একেবারে তার আত্মীয়কে নিয়ে মূলত স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এইখানে কিন্তু চিকিৎসার জন্য এসেছিলেন। যে সময় তিনি এসে পৌঁছন সে সময় কিন্তু ওই চিকিৎসক মেহবুবার রহমান তিনি অন্য একজন রোগীকে দেখছিলেন এবং সেই সময় তিনি জানান তার যে আত্মীয় আছে তাকে সঙ্গে নিয়ে এসে তাকে আগে চিকিৎসা করাতে হবে। এই নিয়ে কিন্তু ঘটনার বহিঃপ্রকাশ পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যখন তিনি জানান চিকিৎসকের পক্ষ থেকে বলা হয় যে আগে যে রোগী দেখছে সে রোগী দেখবে, পরবর্তী ক্ষেত্রে তার আত্মীয় চিকিৎসা করবে এবং নিজেকে একেবারে বিধায়ক বলে পরিচয় দেন, অভিনেতা বলে পরিচয় দেন এবং এর পরবর্তীতে জানায় যে তার রোগীকে আগে দেখতে হবে, না হলে কিন্তু তার রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে। শুধু তাই নয়, এরপরেই এই যে মেহবুবুর রহমান যে চিকিৎসক তাকে হেনস্থা করে, তাকে রীতিমতো ধাক্কাধক্কি করে বলে এমনটা অভিযোগ। এই ঘটনা যখন ঘটছিল সেই সময় এখানে বেশ ঘটনা ঘটেছে। আমার একটু ঘটনাটা আমার একটু খারাপ লেগেছে। আমি জানিয়েছি, আমি লিখিত অভিযোগ না, আমার তো মনে হলো যে হয়তো ওনাদের ওয়েট করতে হয়েছিল তাই। আর তারপরে কেন রাখলেন উনি আমি বুঝতে পারিনি, তবে ওনার বিহেভিয়ারটা আমার খুব খারাপ লেগেছে। না, আমি সব রিটার্ন দিয়েছি। ওখানে ছিলেন ডক্টর রহমান বলে। তারপর আমি দাঁড়িয়ে থাকি, 2-3 জনকে দেখেন, দেখার পর বললেন হ্যাঁ বলুন। আমি বললাম দেখুন সেই সময় তো এরকম প্রেশার সুগার একটু ফ্লাকচুয়েট করেছিল। ফট করে উনি বলেন আপনি ঠিক করে দেবেন, আমি প্রেশার দেখবো না কি দেখবো, আপনি ঠিক করে দেবেন তারপর আমার কাজ করতে হবে। আমার স্ত্রী আর জিজ্ঞেস করেন স্যার এই মেটফরমিন বলে যে ওষুধটা আছে এটা কি চলবে না বন্ধ করে দেবো? তাতে ওর উত্তর হলো আপনি MBBS পাস করেছেন? আমার স্ত্রীকে MBBS পাস করেছেন নাকি? তাহলে আপনি আমার চেয়ারে আসুন আর বসে লিখে নিন, যা যা ওষুধ দেওয়ার লিখে নিন। এবং উনি মহিলার সঙ্গে এইভাবে প্রথম একটা কথা বলেন, তাতে স্বাভাবিকভাবেই আমি বলি আপনি এরকম ইরিটেটেড হয়ে যাচ্ছেন কেন? আমি যদি বিধায়ক হিসেবে মানে অ্যাডভান্টেজ নিতাম তাহলে কি ওপিডির কার্ড করিয়ে নিয়ে গিয়ে দেখাতে যেতাম? আমরা তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি ডাক্তার কিংবা যে কোনো স্বাস্থ্যকর্মীর সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার যেন কেউ না করে এবং এটা খুবই দুর্ভাগ্যপূর্ণ বিষয় যে একজন জনপ্রতিনিধি তিনি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যিনি হেড অফ ডিপার্টমেন্ট আছেন ডক্টর রহমানের সঙ্গে একটা অভব্য আচরণ করেছেন। তার তীব্র খণ্ডন করি, আমরা নিন্দা করি প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।